علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري تداول البلد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. দক্ষিণ বাগহাটা কুয়েতি জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই অষ্টম বাৎসরিক ইসলামী সম্মেলন, এই আজিম ও শান ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, এই আজিম ও শান ইসলামী সম্মেলনে আগত মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষত আমার অত্যন্ত ভালোবাসার এবং আজকে আমার আলোচনার মূল টার্গেট লক্ষ্য যাদেরকে নিয়ে সেই তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর যুবক বন্ধুরা, ছাত্র কিশোর জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মতো আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের বক্তব্য শুরু করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী এখন একটি দুর্যোগ মহামারী চলছে, একটি প্যান্ডামিক, একটি ডিজাস্টার, যার নাম হলো কোভিড-19 বা নভেল করোনা ভাইরাস। এই নভেল করোনা ভাইরাস এই পর্যন্ত পৃথিবীতে প্রায় 30 লক্ষ লোক পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করছি
যে মহান মালিক এখন পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন এবং এই পৃথিবীতে উপভোগ করার, পৃথিবীতে বিচরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদিগকে দিয়েছেন। এই জন্য আসুন আমরা মূল আলোচনায় যাওয়ার আগে মহামহিম আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে নিয়ে কথা বলবো। যুব সমাজ যদি লেপ কাঁথা কম্বলের নিচে অথবা এয়ার কন্ডিশনে শুয়ে থাকে তাহলে তো তাদেরকে নিয়ে কথা বলা যাবে না। আমরা সমাজ পাল্টাতে চাই, দেশ পাল্টাতে চাই, সভ্যতা পাল্টাতে চাই, তবে মারামারি, কাটাকাটি, হানাহানি, জ্বালাও পোড়াও ভাঙচুর করে নয়। যুব সমাজের মাধ্যমে সমাজকে পাল্টাতে চাই আর একটি আদর্শের হাতিয়ার দিয়ে পাল্টাতে চাই। সে আদর্শের হাতিয়ার হলো নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শের হাতিয়ার দিয়ে। সুতরাং আজকে যুব সমাজকে নিয়ে কথা বলবো। আপনারা যদি চলে যান তো কার সামনে কথা বলবো? আসলে মানুষ করোনার ভয় না কোন ভয় এটা বুঝতে পারতেছি না। আজরাইল বোধহয় বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে কিনা তাও জানি না। একজন জিজ্ঞেস করছিল, বাবা মারা গেছে, কাঁদতেছে, কাঁদিস কেন? বাপ তো চিরদিন কারো থাকে না, একদিন না একদিন চলে যায়। কয় ভাই ওই দুঃখে কাঁদি না। কোন দুঃখে কাঁদো? বলে কাঁদতেছি, বাপ মারা গেছে সেটা বড় কথা না, বড় কথা হলো আজরাইল যে বাড়ি চিনে গেছে, এটাই তো বড় দুঃখের বিষয়। তো ভাই আজরাইলকে কিন্তু চিনান লাগে না, আজরাইল এমনি চিনবে যার যখন আল্লাহ তাআলা ধরবেন মৃত্যু আসবে অবধারিত। অবধারিত। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সুতরাং মরণ থেকে আমরা যতই পালাই, করোনার ভয় আর যে ভয় হোক, মরণ কিন্তু ধরবে। তবে সতর্কতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নত। দেখুন উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন তীরন্দাজকে একটি নির্দিষ্ট জায়গায় রিক্রুট করেছিলেন, নিযুক্ত করে রেখেছিলেন। যুদ্ধে আমরা জয় অথবা পরাজয় যাই কিছু হই না কেন, এই জায়গা তোমরা ছেড়ে দেবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহর সতর্কতা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সতর্ক বাণী ভুলে যাওয়ার কারণে অথবা ওইভাবে গুরুত্ব না দেওয়ার কারণে মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা অনেক বড় একটা শিক্ষা দিলেন। উহুদের যুদ্ধে যে ক্ষতি হলো বিজয়ী মুসলমানদের, 70 জন উচ্চাঙ্গের সাহাবী শাহাদাত বরণ করলেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার হেলমেটটা ঢুকে গেল, 2টি দামদার নবরক শহীদ হলো। তারপরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে কাসিরের বর্ণনায় এসেছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার অপারেশন থিয়েটার ছিল না। এরকম বিভিন্ন সময় মানুষকে অপারেশন করার এত ভালো ভালো ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট ছিল না। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করলেন, যত কম কষ্ট দিয়ে নবীজিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কম কষ্ট দিয়ে তার মাথা থেকে এই লোহার এই অংশটুকু উঠানো যায়, এই জন্য তিনি 2 দাঁত দিয়ে কামড়ায় ধরে একটি ঝটকা জোরে টান মেরেছিলেন। আমার যাই হোক রাসূলুল্লাহ যেন একবারই কষ্ট পান। তারও দান্দান শহীদ হয়ে গিয়েছিল। এই উহুদের ময়দানে এই যে মুসলমানদের শোচনীয় একটা অবস্থা কেন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছিলেন, আমরা জয় পরাজয় যাই হই না কেন সতর্কতার জন্য এই জায়গাটা তোমরা ধরে রাখবে, আগলে রাখবে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুশরিক ছিলেন, তখনও কালেমার এই নিয়ামত তার নসিবে হয়নি। তিনি কাফেরদের কয়েকজনকে নিয়ে, দুর্দান্ত সাহসী কয়েকজন লোক নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করেছিল। সেই আক্রমণে মুসলমানরা পর্যদস্ত হয়ে পড়েছিল, বিপর্যস্ত হয়ে পড়েছিল। সুতরাং সতর্কতা অবলম্বন আমরা করব। যে কোনো রোগ, যে কোনো মহামারী, যে কোনো প্যান্ডামিক আমরা সতর্কতা অবলম্বন করব। কিন্তু 100 নয়, 100-র মধ্যে 110 ভাগ এই আকীদা,
এই আকীদা, এই ঈমান হৃদয়ের মধ্যে পোষণ করতে হবে। আমার হেফাজতের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো অকল্যাণ, অমঙ্গল, কোনো ক্ষতি, কোনো রোগ, কোনো বালাই, কোনো মুসিবত যদি কাউকে স্পর্শ করে, কোনো তাবিজ, কোনো কবজ, কোনো পীর, কোনো ফকির, কোনো বাজার, কোনো মাজার, কোনো ঝাড়ফুঁক, তার কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহ তাআলাই হেফাজত করবেন। তবে সতর্কতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, সতর্কতা অবলম্বন করেন। কিন্তু তাই বলে একেবারে হাত পাও কুলো করে ঘরের মধ্যে বসে থাকবেন। দুনিয়ার হাজার কাজ, সেখানে করোনা নাই। যত করোনার ভয় মানুষের ধর্মীয় কাজে, কথা ঠিক না? কি এক আজীব দুনিয়ায় আসলাম। যা হোক, যুবকদেরকে নিয়ে কথা বলবো। আমি সূরা আর রোম থেকে 54 নম্বর আয়াত এখান থেকে একটু তেলাওয়াত করেছি। যুব সমাজকে নিয়ে কথা বলার আগে আমি মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। গ্রামের মধ্যে মাহফিল, পুরুষরা তো অনেক দূর দারাজ গিয়ে কথা শুনতে পারেন, কিন্তু মহিলারা সব জায়গায় গিয়ে কথা শুনতে পারেন না। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে খুব মুখতাসার, সংক্ষিপ্ত কিছু কথা। আমার নারী সমাজ যারা আছেন, কান খুলে শুনুন। আমাদের দেশের নারীদের মাথার মধ্যে কারা যে একটা ঢুকায় দিছে, বলে ইসলাম সব থেকে বেশি জুলম নির্যাতন তোমাদেরকে করেছে, ইসলাম তোমাদেরকে ঠকাইছে। আমাদের দেশের বামপন্থী রাজনীতি, বামপন্থী রামপন্থী চিন্তা চেতনা আর বাম মানসিকতার যত এনজিও আমার দেশের নারীদের মাথাটা নষ্ট করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা নারী জাতিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারী জাতিকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, যা পৃথিবীতে নারী সমাজ কোন ধর্মে, কোন গোত্রে, কোন শাসন ব্যবস্থায় নারী সমাজ এত সম্মান, এত ইজ্জত পাননি। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবের একটা ছোট্ট খুতবা, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন-নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহা থেকে দ্বীন ইসলাম কালেমা নিয়ে আসার আগ পর্যন্ত নারীর কোনো মূল্য ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না। আমার মায়েরা, বোনেরা, অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না। কলিজার টুকরা আমাদের কন্যারা, রাগ করবে না। একটা গরু ছাগলের মূল্য ছিল, কিন্তু নারী জাতির কোনো মূল্য সমাজের মধ্যে ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহা থেকে যখন কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে এলেন, ইসলামের দাওয়াত যখন নিয়ে এলেন, ইসলাম যখন প্রচার শুরু করলেন, তখনই কেবলমাত্র নারী সমাজ তার মূল্য পেল। সুবহানাল্লাহ। এর আগে নারীর কোনো সম্মান, ইজ্জত ছিল না। কারো ঘরে একটা মেয়ে হয়েছে, মেয়ে তো নিয়ামত। কারো ঘরে একটা মেয়ে হয়েছে, এই সুসংবাদ যদি দেওয়া হতো, ভাই তোমার তো একটা মেয়ে হয়েছে, দল্লা ওয়াজহাহু, চেহারা কালো হয়ে যেত। আর সমাজের কিছু লোক ছিল, তাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, এই ভয়ে আতুর ঘর থেকে কন্যা সন্তানটাকে এনে জীবন্ত কবর দিয়ে দিত। নাউযুবিল্লাহ। এই কন্যাগুলো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, বর্ণনা করেছেন, এই কন্যাগুলোই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে আমাদেরকে হত্যা করা হলো। ও মা, আবার সেই জাহিলিয়াত ফিরে আসতেছে, আবার সেই জাহিলিয়াত ফিরে আসতেছে। আপনারা যদি ইসলামের দিকে ফিরে না আসেন, আমি যুব সমাজ নিয়ে আজকে কথা বলবো, তারপর জুমলায় মুতারাজা মাঝখানে একটু নারীদের ব্যাপারে কথা বলে নেই। আমার ভাইরা, বন্ধুরা, বিশ্বাস করুন, জাহিলি যুগের মতো আবার যুগ ফিরে এসেছে, আসছে। সুতরাং নারীর অধঃপতন আরো হবে। ইসলাম ছাড়া নারীর অধঃপতন অন্য কিছু দিয়ে ঠেকানো যাবে না। আসুন, মা এবং বোনদেরকে বলবো, আপনাদের মাথার মধ্যে যারা ঢুকাইছে নারীর কোনো সম্মান মর্যাদা ইসলামে নাই, তাই যদি না হতো
পুরুষ জাতির নামে কোনো সূরা কোরআনুল কারীমের মধ্যে নাই, অথচ নারী জাতির নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা দিলেন, সূরা নিসা। নারী সম্প্রদায়ের নামে, নারীর নামে ইন্ডিভিজুয়ালি সূরা এলো। বাইতুল মুকদ্দাস, পৃথিবীর বরকতময় 3টা মসজিদ, তার মধ্যে একটি হলো হারাম বাইতুল্লাহ, মসজিদে নববী মদিনা আল মুনাওয়ারা, আরেকটা হচ্ছে মসজিদ আকসা জেরুজালেম। এই মসজিদের ইমাম ছিল ইমরান, তার স্ত্রী হান্না বিনতে ফখুস। এই মহিয়সী নারীর নামে কোরআনুল কারীম 3য় নম্বর সূরাটা অবতীর্ণ করলো, আলে ইমরান। শুধু তাই নয়, আরেকজন মহিয়সী নারী, জগৎ বিখ্যাত এক মহিয়সী নারী, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে যাকে লালিত পালিত হওয়ার ক্ষেত্রে আল্লাহর কুদরত সাহায্য করেছিল ডাইরেক্ট, বিবি মারিয়াম। কোরআনুল কারীমের 19 নম্বর সূরা তার নামে অবতীর্ণ হলো। সুবহানাল্লাহ। নারীকে ইসলাম কি সম্মান দিল, স্বামী আর স্ত্রী। কোরআন কি সুন্দর কথা বলে দিল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাক। পোশাক গরম থেকে সেভ করে, শীত থেকে আরাম দেয়, উষ্ণতা দেয়। স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে আরাম পাবে, আনন্দ পাবে, ইজ্জত আবরু হেফাজত থাকবে। আজকে আমার দেশের এনজিওগুলি নারী আর পুরুষকে পরস্পরের মুখোমুখি শত্রু হিসেবে একজনের ওই যে যেরকম সম্মুখ সমরে যুদ্ধ হয়, 2 দল সামনাসামনি যুদ্ধ লাগে, কুস্তি লাগে। আজকে নারী আর পুরুষকে আমার দেশের কিছু বাম ধারা রাজনীতি আর কিছু এনজিও নারী আর পুরুষ একজন আরেকজনের মুখোমুখি লাগিয়ে দিয়েছে, অথচ একজন আরেকজনের পরিপূরক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নারী যে কত ভালোবাসার জিনিস, নারী যে জীবনের কত গুরুত্বপূর্ণ জিনিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। নারী স্ত্রী তো জীবনের অর্ধেক, সুতরাং স্ত্রীর জীবন আর স্বামীর জীবন মিলেই একটা পরিপূর্ণ জীবন হবে। দুটি জীবন যখন ধর্মীয় পদ্ধতিতে, সামাজিক বিধিবিধানে, ধর্মীয় পদ্ধতিতে দুটি জীবন যখন একত্রিত হয়, একীভূত হয়, দুই জীবন থাকে না, দুটি জীবন মিলে একটি জীবন হয়ে যায়। আজকে কোথায় যাচ্ছে আমার মহিলারা, নারী সমাজ যাচ্ছে কোথায়? গ্রামের মধ্যে একটু কথা বলতেই হয়। আমাদের দেশের মহিলাদের কথা হলো, নারী যদি এত সম্মানই থাকবে তাহলে তো আল্লাহ তাআলা নারীকে নবী বানাতেন। দেখুন, নবী না বানালেই যে নারী অসম্মানিতা হয়ে গেছে তা নয়। আমরা জানি কোরআনুল কারীমের সম্ভবত 28 পারাই তো সূরা আল মুজাদিলা, হাফেজ সাহেব আছেন না কেউ? 28 পারা সম্ভবত সূরা আল মুজাদিলা। একজন গরিব নারী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চেয়ারম্যান সাহেব সমাজে খুব প্রভাবশালী লোক, তার স্ত্রীর দাম আছে। মেম্বার সাহেব সমাজের মধ্যে গণ্যমান্য লোক, তার স্ত্রীর দাম আছে। ডিসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব সমাজের মধ্যে প্রভাবশালী লোক, হাই সোসাইটিতে থাকেন, একটা সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করেন, তাদের স্ত্রীদের দাম আছে। আচ্ছা, সমাজে যে গরিব মানুষ ভিক্ষা করে খায়, ওর কি দাম আছে? আর ওর বউ, ওর স্ত্রী তো কোনোই দাম নাই। হযরত আউস, তিনি ছিলেন মদিনার সবথেকে বেশি একজন গরিব মানুষ। তাফসীর ইবনে কাসির পড়ে আমার কাছে যেটুকু মনে হয়েছে, এটা হলো আমার নিজের কথা, আবার ওলামা হজরতরা আমারে ধরবেন না, আটকাবেন না, এটা আমার নিজের ওপিনিয়ন, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে মনে হয় তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। ইবনে কাসিরের যে এইগুলি আলামত বলা হয়েছে, কতক্ষণ পর পর খিদে লাগতো, না খাইলে চোখে ঝাপসা দেখতো, মেজাজটা খিটখিটে, বারবার প্রস্রাব করতো, ইত্যাদি ইত্যাদি। এখন এই মহিলা কে? খাওলা বিনতে সালাবা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা স্বামীর জন্য জান প্রাণ কোরবান কষ্ট করে। বেচারার তো মেজাজ খারাপ, 19 থেকে 20 হইলে পান থেকে চুন খসলেই তার মেজাজ গরম, বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরকম কিছু মোল্লা মৌলবী হুজুর দেশে বোধহয় নাই, এরকম কিছু নামাজি টামাজি বোধহয় নাই।
আপনারা তো ভালো এলাকার মানুষ, নরসিংদী আমাদের ফরিদপুর অঞ্চলে আগেকার দিনে লোকেরা হালটাল চাষ করতো, মেজাজ খুব গরম থাকতো, ঘরে এসে 19 থেকে 20 হইলে হাউলা লাঠি দিয়ে বউ পিটাইতো আর বলতো তোরে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। এখন লোকেরা জিজ্ঞেস করে ভাই তালাক তো বুঝলাম, কিন্তু মক্কা শরীফ পর্যন্ত এর হাকিকতটা কি? কয় মক্কা শরীফ অনেক দূর, তখন তো আর ওই যে মানুষ জলও জানে, জাহাজে করে যেত, তো মক্কা শরীফ অনেক দূর। অনেকে হজ করতে রওনা হইয়া না করেই ফিরে আসতো, অনেকে মারা যেত 6 মাস 8 মাস 3 মাস 4 মাস লেগে যেত। তো এই জন্য তাদের কথা হলো তালাক দিছি তো দিছি, এত দূরের তালাক দিছি, ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আউস, হযরত আউস উনি হয়তো এরকম কোন রোগে রোগাক্রান্ত ছিলেন। খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীর জন্য জান প্রাণ দিয়ে কষ্ট করতেন, খাটাখাটনি করতেন। একদিন জেহার করলেন। জেহার হলো তালাক দিয়ে বউকে ছেড়ে দেওয়া, আর জেহার হলো ঝুলিয়ে রাখা, না স্ত্রী হিসাবে থাকে না তালাক হিসাবে একেবারে পরিষ্কার হয়ে যায়। সে কি করলো? জেহার করলো, আনতে আলাইয়া কা জাহারে উম্মি, আনতে আলাইয়া কা জাহারে উম্মি। মা বোনরা যারা আছেন কান খুলে কথা শুনবেন। জেহার করলো স্বামী, খিটখিটে মেজাজের স্বামী, মেজাজটা ভালো না, কথায় কথায় স্ত্রীকে মারধর করে। খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ভদ্র শরীফ একজন মহিলা, নবীজির সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মহিলা সাহাবী। তিনি আল্লাহর হাবিবের কাছে এলেন, এসে দেখলেন রাসূলুল্লাহর কাছে আম্মা জান আয়েশা বসে আছে, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। এখন গরিব হইল তো গরিবের একটা মান ইজ্জত আছে নাকি নাই? কথা যে আপনারা বলেন না, গরিব হইল একটা মান ইজ্জত তো আছে। চিন্তা করলো আম্মা জান আয়েশা অল্প বয়স্কা মেয়ে, তার সামনে স্বামী আমারে মারধর করছে, গালাগালি করছে, জেহার করছে, এটা তার সামনে বলবো, একটা লজ্জার কথা। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের কাছে গিয়ে ফিস ফিস করে, ফিস ফিস বোঝেন তো, ফিস ফিস করে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য জান প্রাণ দিয়ে খাটাখাটনি করি, এত কষ্ট করি, লোকটা আমাকে একটু হুলি মারধর করে, গালিগালাজ করে, আজকে আমাকে বলেছে আনতে আলাইয়া কা জাহারি উম্মি, জাহার করেছে। এখন রাসূলুল্লাহ তাকিয়ে দেখেন আম্মাজান আয়েশার দিকে, আম্মাজান খুব রাগ হয়েছে, মেজাজটা তখনও পর্দার আয়াত অবতীর্ণ হয়নি, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তখনও পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। আম্মাজান আয়েশা কেন রাগ হয়েছে বলেন তো? রাগ হওয়ার কারণটা হলো, তুমি একজন মহিলা, আমি একজন মহিলা, তুমি আমার স্বামী রাসূলুল্লাহর কাছে এমন কি কথা বলো যে কথাটা আমি শুনতে পারবো না, এই জন্য তার রাগ, অন্য কোনো কারণে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হলেন, যেহেতু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বয়সটা কম, তো বয়সেরও এক ব্যাপার আছে, এক কাটে ধারে এক কাটে ভারে। তো এখন আম্মাজান যেহেতু অল্প বয়স্কা, সুতরাং তিনি একটু বিরক্ত হচ্ছেন যে কেন উনি আমার কানের কাছে এসে ফিস ফিস করে কথা বলতেছে, জোরে বললেই তো হয়। রাসূলুল্লাহ একটু বিরক্ত হয়ে বললেন, তোমার এ ব্যাপারে কোনো সমাধান আমার কাছে নাই। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা, মহিলা চলে যাচ্ছিলেন, 2 চোখের পানি ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন, আর অভিযোগ শিকায়েত করছিলেন, গরিবের দাম কারো কাছে নাই। আমি তো একে তো গরিব মানুষ, আরো একজন গরিবের স্ত্রী, এই জন্য আমার দাম কারো কাছে নাই। আমার কথা কে শুনবে? আমার কথা শোনার, আমার দুঃখের কথা শোনার মতো কেউ নাই। মনের ব্যথায় চোখের পানি ফেলে চলে যাচ্ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহর চেহারার দিকে নজর করলাম, আমার কাছে মনে হলো ওহির আলামত শুরু হয়ে গিয়েছে। ওহি আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঘেমে যেত, লাল হয়ে যেত, লালচে হয়ে যেত। আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহর উপরে জিবরাইল আসছে। আমার ভাইরা, অন্যান্য পয়গম্বরের উপরে জিবরাইল 1 বার 2 বার 3 বার 5 বার এসেছে। ইসলাম গতানুগতিক কোন ধর্ম নয়,
ইসলাম বাক্সবন্দি করে রাখার কোনো ধর্ম নয়। ইসলাম মসজিদ মাদ্রাসা সর্বস্ব ধর্ম নয়। ইসলাম হলো জীবনের সকল দিক ও বিভাগে পরিপূর্ণ জীবন বিধান। এই জন্য অন্যান্য পয়গম্বরের শরীয়তে একবার, দুইবার, পাঁচবার জিব্রাইল এলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কম করে হলো 24,000 বার জিব্রাইল অবতীর্ণ হয়েছে। সুতরাং আজকে মুসলমানের সন্তান, তুমি অন্যান্য ধর্মের মতো ইসলামকে একটা গতানুগতিক ধর্ম মনে করো। তোমার চিন্তা, ইসলাম তো শুধু তসবিহ জপার কথা বলেছে, পাগড়ি বাঁধার কথা বলেছে। ইসলাম তো শুধু কদু খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নতের কথা বলেছে। আমার জীবনের সকল দিক ও বিভাগের কথা ইসলাম বলেছে কিনা মনে রাখবে। ইসলাম হলো একটি মুকাম্মাল হায়াতি নিজাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত যা প্রয়োজন শরিয়াত আর সুন্নতের ভিতরে আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছে। কারো কাছ থেকে ধার করা লাগবে না, আর কোন বাবা হুজুর, দাদা হুজুরের নতুন কোন নিয়ম দিয়ে ইসলাম চালাতে লাগবে। কোরআন হাদিসের নিয়ম দিয়ে ইসলাম চালানো যথেষ্ট সম্ভব। বলেন কি সম্ভব? আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখে বুঝতে পারছেন কি আসতেছে, ওহী আসতেছে, ওহীর আলামত। একটু দূরে সরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী এলো। সূরা আল মুজাদালার প্রথম আয়াত, কাদ সামিয়াল্লাহুল্লাতি কাওলাল্লাতি তুজাদিলু, এই আয়াত অবতীর্ণ হলো 1 নম্বর আয়াত সূরা আল মুজাদালার। আল্লাহর নবী স্বাভাবিক অবস্থায় এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসতেন। ওহী আসার কারণে হুজুরের গাল দিয়ে দরদর করে ঘাম পড়ছিল। আমি একটা গামছা, তোয়ালে, একটি কাপড় আমি পানিতে ভিজিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসে করে দিলাম, মোছায় দিলাম। হুজুর মুস্কি মুস্কি হাসছে আর বলছে, ওই মহিলা কোথায়, যেই মহিলা একটু আগে রাগ করে অভিযোগ করে চলে গেল। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কাঁদতে কাঁদতে গেল। গরিবের কোনো দাম নাই, গরিবের কথা শোনার কেউ নাই, গরিবের অভিযোগ শোনার মতো কেউ নাই। আল্লাহর হাবিব মুস্কি হাসেন আর বলেন, নেও, দুনিয়ার কেউ না শুনলেও আসল যিনি আরশে আজিমে বসে তিনি শুনেছেন। আরশে আজিমের মালিক শুনেছেন, তাকে খবর দাও, তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবের আমলের, তার শাসন আমলের কথা বলছি। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে একবার হজর সফরে সাইয়্যিদুনা ওমর একজন মহিলা তার সামনে দাঁড়িয়ে জি আচ্ছা হা এরকম মানে খুব আদবের সাথে, তাজিমের সাথে কথা বলতেছে। দেখেন না, আর্মির ঊর্ধ্বতন অফিসার অধস্থনকে বললে দিন না রাত তার কোনো খবর নাই। ইয়েস স্যার, রাইট স্যার, কারেক্ট স্যার, দিন না রাত এগুলো খবর নাই, মানে সার সার করতে করতে অস্থির। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মহিলা একদম সিম্পল অর্ডিনারি একজন মহিলা, সে মহিলার সামনে দাঁড়িয়ে জি আচ্ছা হ্যাঁ আদবের সাথে বলতেছে, আদবের সাথে আচরণ করতেছে। এখন সাহাবীরা অবাক হলো, এ তো বড় বিশাল সাম্রাজ্যের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একজন সাধারণ সিম্পল পোশাক আশাকেতে মনে হয় কোনো ফকির মহিলা হবে, সেই মহিলার সামনে এরকম আদবের সাথে দাঁড়িয়ে আছে, আবার জি আচ্ছা হ্যাঁ করতেছে। ব্যাপারটা কি? মহিলা সরে যাওয়ার পর সাইয়্যিদুনা ওমরকে লোকেরা প্রশ্ন করলো, ওমর, আমিরুল মুমিনিন একজন মহিলার সামনে দাঁড়িয়ে অত্যন্ত আদবের সাথে কথা বলেন, তার প্রত্যেকটা কথা আদবের সাথে উত্তর দেন, আমরা তো চিনলাম না মহিলাটাকে। সাইয়্যিদুনা ওমর বললেন, তোমরা কি সূরা আল মুজাদালা পড়ো নাই? যে নারীর কথা আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুনেছিলেন, এই হলো সেই নারী খাওলা বিনতে সালাবা। তিনি যখন আমার সাথে কিছু কথা বলছিলেন, আমার বড় ভয় লাগছিল। যে মহিলার কথা আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুনলেন, ওই মহিলার কথা আমি কেন শুনবো না? শোনো, উনি যদি আমাকে কোনো কথা বলতেন দাঁড় করিয়ে রাখতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম,
আবার যদি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো কথা বলতেন, দাঁড়িয়ে থাকতে বলতেন, আমি তাই থাকতাম। শুধু আল্লাহর হুকুম ফরজ সালাতের ওয়াক্ত হলে ফরজ সালাতের জন্য যেতাম। তাহলে আমার মা এবং বোনদেরকে বলি, আপনাদের মাথাগুলো নষ্ট কারা করলো? কারা করলো? আজকে নারী পর্দায় থাকতে চায় না, আজকে নারী ধর্মের অনুশাসন মানতে চায় না, আজকে নারীর ভিতরে কারা যেন ঢুকিয়ে দিয়েছে বেহায়ার মতো, বেরেল্লার মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ালে, পর্দাহীন ঘুরে বেড়ালে নারীর নাকি প্রগতি হবে, নারীর নাকি উন্নতি হবে। এটার নাম প্রগতি নয়, এটার নাম দুর্গতি। মহিলাদেরকে মহিলা কেন বলা হয়? মহলে বসবাসকারী। এই জন্য মহিলা। এখন তো আমার মনে হয় ওই যে প্রত্যেক থানায় জাতির, জনগণের, দেশের নিরাপত্তার জন্য কিছু পুলিশ আছে, দিন রাত ঘোরে, টহল দেয়। কি করে? টহল পুলিশ। মানে দেশের, জাতির, জনগণের নিরাপত্তার জন্য তাদের কাজই হলো ঘুরে বেড়ানো, টহল দেওয়া। এখন আমার মনে হয় মহিলাদের এই সেন্টেন্সটা একটু পাল্টানো দরকার। আগে ছিল মহিলা, এখন বানানো দরকার টহিলা। খালি ঘোরে, খালি ঘোরে, এখানে ওখানে যেখানে সেখানে সব জায়গায় খালি ঘোরে। ও মা, ও বোন, আপনি নিজে আপনার সম্মান বুঝলেন না যে আপনার সম্মান কত। আপনি নিজে বুঝলেন না। মানবতার মহান শিক্ষক, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়াল মারআতু সালিহা। এই দুনিয়ায় যত দামি সম্পদ আছে, সব থেকে দামি মূল্যবান সম্পদ হলো একজন সালেহা, আবেদা, আমেলা সালেহা, একজন নেককার নারী। তার কারণ কি? কারণ হলো জামা কাপড় বানানোর জন্য টেক্সটাইল মিল আছে, জুতা বানানোর জন্য ফ্যাক্টরি আছে, মোবাইল বানানোর জন্য কারখানা আছে, কিন্তু পৃথিবীতে মানুষ বানানোর জন্য কোনো ফ্যাক্টরি, কারখানা কিছুই নাই। মেশিন আছে নাকি? মানুষ তৈরি হয়। আশরাফুল মখলুকাত, ফেরেশতার থেকেও মূল্যবান মানুষ তৈরি হয় আর একটা মানুষের পেটে। এই জন্য এ নারী অত্যন্ত সম্মানের, অত্যন্ত ইজ্জতের, অত্যন্ত মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, মুহাম্মদ রাসূলুল্লাহ কি সম্মান দিলেন, কি ইজ্জত দিলেন। এই দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ হলো একজন ভালো নারী। আজকের এই মাহফিলে আমি উদাত্ত কণ্ঠে আপনাদেরকে বলবো, আমরা পুরুষ, আমরা হেদায়েত পাওয়া অর্থ হলো একজন ব্যক্তি হেদায়েত পাওয়া। কিন্তু আল্লাহর মেহেরবানি যদি কোনোভাবে একটি নারীকে, একজন নারীকে যদি হেদায়েত করা যায়, কোরআন আর সুন্নাহর রাস্তায় উঠিয়ে দেওয়া যায়, একজন নারীকে, একজন নারী হেদায়েত পাওয়ার অর্থ হলো একটা ঘর হেদায়েত হওয়া। একটা ঘর হেদায়েত হওয়ার অর্থ হলো একটা মহল্লা হেদায়েত হওয়া। একটা মহল্লা হেদায়েত হওয়ার অর্থ হলো একটা গ্রাম হেদায়েত হয়ে যাওয়া। সুতরাং এই জন্য নারীদের দিকে আমাদের দৃষ্টিটা বেশি দেওয়া দরকার। মায়েদেরকে বলবো, মা গো, আপনারা মায়ের জাতি, মায়ের জাতি আপনারা। সম্মান। সহিহ হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি সব থেকে ভালো আচরণ, উত্তম ব্যবহার কার সাথে করব? রাসূল বলেছিলেন, উম্মুক, তোমার মায়ের সাথে। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে নবী, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? হুজুর আবার বললেন, উম্মুক। হাকাদা সালাসা মাররাত, 3 বার নবীজি বলেছিলেন। তাহলে আমার মা এবং বোনদেরকে বলবো, কথা আর বাড়াবো না, আমার মূল আলোচ্য বিষয় চলে যাব। আমি গ্রামের মধ্যে এই জন্য নারীদের ব্যাপারে কিছু বললাম। সব জায়গায় বলে থাকি আমাদের নারীদেরকে ভালো হওয়া দরকার। এখন তো নারীদের ব্যাপারে আপনাদের এলাকার নারীরা বোধহয় ভদ্র, অবশ্যই ভদ্র হওয়ার কথা, সব জায়গায় ভদ্র, তবে তারা মাঝে মাঝে একটু হুমকি দেয়, কথাবার্তা ঠিক মতো বলিও, লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো। লাল দালান বোঝেন তো? বোঝেন না? নরসিংদীতে নাই? হ্যাঁ, দেশে সব জায়গায় মহিলা, দেশ চালায় মহিলারা, প্রধান, সরকার প্রধান নারী,
বিরোধী দলের প্রধান নারী, স্পিকার নারী, সংসদীয় আসনে নারী, সংরক্ষিত আসনে নারী, ডিসি নারী, এসপি নারী, এত নারী। আর ওই যে আমাদের জাতীয় চাষা একটা আইন করে গিয়েছে নারী নির্যাতন। এই নারী নির্যাতন আইন যখন চাষা করলেন, চাষার তো তখন দিশা ঠিক ছিল না, কবি মানুষ তো আবেগে শুধু লেখছে আর আইন পাস করছে। কিন্তু তিনি যদি বুঝতেন যে বিদিশার পালায় পড়ে তার দিশা হারা হয়ে যাবেন, তাহলে কিন্তু নারী নির্যাতন আইনের পাশে একটু হইলেও লেজুড়ি লাগাইতেন। নারীর উপরে নির্যাতন যেরকম দণ্ডনীয় অপরাধ, কোন নারী যদি মানসিকভাবে শারীরিকভাবে কোনো পুরুষকে নির্যাতন করে, এটাও হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ। তো সুতরাং নারী নির্যাতন আইন আমাদের দেশে আছে। ওসি সাহেবের কাছে গিয়ে যদি আমার মা এবং বোন কেউ যদি কোনো অভিযোগ করেন, আহারে বিনা জামিনে 3 মাসের জেল। কিন্তু পুরুষ বিনা জামিনে 3 মাসের জেল। অথচ অনেক পুরুষ আছেন যারা নারীদের দ্বারা মানসিক অথবা শারীরিক নির্যাতিত হন, দুর্ভাগ্য কারো কাছে বলতে পারেন না। এই জন্য আমি আমার মায়েদেরকে সম্মান করে বলবো, কলিজার টুকরা মেয়েদেরকে স্নেহ করে বলবো, মা গো, তোমরা আমাদের যাদের মেয়ে হলো আল্লাহর বড় নিয়ামত। বাবারা মেয়েদেরকে কলিজার একটা অংশ মনে করে। ও মা, বেপথে যাইও না, ভুল পথে যাইও না, ইসলাম বিরোধী পথে যাইও না, তাগুত বাতিলের পথে যাইও না। যদি যেতেই চাও কোরআনের পথে যাও, সুন্নাহর পথে যাও। আল্লাহ তাআলা আমার দেশের নারীদেরকে কবুল করুন। নারী মা বাপ, এই মা বাপের খেদমতের মধ্যেও আল্লাহ তাআলা নারীর কথা বলেছেন। যাক, আমি আর কথা বাড়ালাম না, ছোট্ট একটা কথা বলে এই প্রসঙ্গটা শেষ করি। দেখেন নারীকে ইসলাম কতটা সম্মান দিয়েছে। আমার কথা নয় ভাই, ইবনে কাসিরের কথা। আবার আপনারা একটু পরে আমার যদি ধরেন তো আমি উত্তর দেবো কেমনি। ইবনে কাসিরের উদ্ধৃতি হাওয়ালা, এই পৃথিবীতে আল্লাহর জান্নাত বৈষয়িকভাবে একজন দেখেছে। এই পৃথিবীতে থেকে আল্লাহর জান্নাত বৈষয়িক চোখ দিয়ে একজন দেখেছে, সে হলো একজন নারী। আর সেই নারী হলো বিবি আসিয়া। সুবহানাল্লাহ বলবেন না একটু? পুরুষরা কয় আমরা সুবহানাল্লাহ বলে লাভ কি, আমাদের তো ভাগ্য হয় নাই, এটা দরকার নাই, মহিলারা বলুক না। আপনারাও বলেন সুবহানাল্লাহ বলুন। বিবি আসিয়া আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল। যারা নাকি আল্লাহকে রব বলে মানে, সুম্মাস্তাকামু, তারপরে যারা ইস্তেকামত থাকে, ধৈর্য ধারণ করে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার মায়েরা বোনেরা, বিবি আসিয়া পয়গম্বর মুসা তার পালক পুত্র মুসার উপর ঈমান এনেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল। সেই অপরাধে ফেরাউন তাকে অত্যাচার নির্যাতন করেছিল, এত নির্যাতন করেছিল, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি ছাড়িয়েছিল। আর বলেছিল আমাকে বলো, আমি তো তোমাদের বড় খোদা। বিবি আসিয়া তা স্বীকার করেননি, বরং বিবি আসিয়া বলেছিলেন রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। বিবি আসিয়া আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, এই জালিম সরকার, তার লোকজন আমার উপরে নির্যাতন করছে, জুলুম করছে, আল্লাহ তাআলা এর থেকে আমাকে আপনি হেফাজত করেন, উঠিয়ে নেন, আর আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর বানান। ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়েছিলেন। বিবি আসিয়া জমিনে থেকে এত সুন্দর সুদৃশ্য মনোরম এই বালাখানা, রিসোর্ট, হোটেল, মোটেল দেখতে পেয়েছিলেন। আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন, এই সুন্দর বালাখানা ঘর কার জন্য? ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাআলা তোমার জন্যই বানাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমি আমার মা এবং বোনদেরকে বলবো, মা গো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, বিবি রহিমার মতো, আসিয়ার মতো হন, সৌভাগ্যবতী নারী হন। খবরদার এনজিওর পালায়